ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে আদা রসুন খাওয়া দাওয়া মানে মেসি সাইরা বসে একটু और आते की माला भजन आते हम माला बस हदुल बसी ओके আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও বেশিরভাগ ভাইয়ারা দেখে আমি এই সপ্তাহে হচ্ছে ভাইয়ারা আমার ভিডিও বেশি দেখছে আমি হচ্ছে চেক করার পরে দেখলাম যে ভাইয়ারা বেশি দেখছে আর গত সপ্তাহে আমার ভিডিও আপুরা বেশি দেখছে তো আমি সব ভাইয়া এবং আপুদের কাছে আমি হচ্ছে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ ভাইয়ারা এবং আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি শুরু করলাম আজকে হচ্ছে উঠান থেকে বাসার উঠান থেকে ভিডিওটি শুরু করলাম বাহিরে অনেক রোদ উঠছে তো দেখি আজকে হচ্ছে কি কাজ আমার জন্য অপেক্ষা করতেছে কাজ তো আমার প্রতিদিন আমার জন্য কাজ অপেক্ষা করে আমি কাজের জন্য অপেক্ষা করি না কাজ আমার জন্য অপেক্ষা করে তো আমি কাজ করবো আর দেখি ফয়সাল কি করে ফয়সালের তো কোনো সারা শব্দ নাই আমি এতক্ষণ রুমে ছিলাম নাস্তা করছি এখন কাজের জন্য চলে আসলাম বাসায় কেউ নাই আমি আর ফয়সাল আছি দেখি ফয়সাল কোথায় আছে ফয়সালের শব্দ নাই ফয়সাল কই গেছে ফয়সাল ফয়সাল আজকে কি পড়ছে এটা গেঞ্জি পড়ছে ফয়সাল আজকে গেঞ্জি পড়ছে ফয়সাল হাসতেছে কালাস 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 ফয়সাল মাতবাক ফয়সাল কেন মাতবাক আসেন হুয়া বিদ্যা আকেল সা রিদা আকেল খালাস আকেলি খালাস বাদেন আমা খালা খালা সালে ইমশি সালে আল্লাহ তো হচ্ছে রান্নাঘরে দেখে সব দাঁড়াইছিল খাওয়া দাওয়া মানে ও ভাবছে যে আমি এখন রান্না করব তো আমার রান্না করতে তো দেরি আছে এখন বাজে সকাল 7টা তো ওরা সবাই চলে গেছে আমি এখন ঘরটা গুছাই নিব খাবার কিন্তু ওর কাছে আছে দেখেন ম্যাডাম সকালবেলা ওরা চিপস দিয়ে গেছে এই যে চিপস দিয়ে গেছে তারপর মালটা দিয়ে গেছে আর একটা মিশমিশ একটা ফল দিয়ে গেছে এগুলো ও যে সামনে রেখে দিছে তারপরও খাবার খুঁজতেছে খালি খায় ফয়সাল लेश आकेल कुल्लो आकेल ओन रोहे बातनी हादे बातिन रोहे कुल्लो आकेल मामा लु हादे आकेल के फाकेल कुल्लो आकेल যাই হোক আমার আরবি শুনলে অনেকে হাসবেন হয়তো কারণ আমি বললাম যে মানে ও যে এত খাবার খায় এত খাবার কই যায় মানে ওর পেটে এত খাবার জায়গা হয় কিভাবে আমি এটাই বলতেছিলাম ওরে আর ও মানে ভয় পাইতেছিল ঘাবড়ে গেছিল ফয়সাল তাল তাল ফয়সাল তালে গেলছি মানে আমি মানে এসি বন্ধ করে দিছি এর জন্য ঘোরাঘুরি করতেছে এসি পরে ছাড়বো সেই সকাল 4:30 থেকে এসি ছাড়া রুমে আবার এসি যদি বাস্ট হয়ে যায় পরে সমস্যা এই জন্য আমি বন্ধ করে রাখছি যে আমার কাজ কাম শেষ হলে আমি যখন এখানে বসে থাকবো তখন এসি ছেড়ে দিব ও বসে থাকবে এই জন্য এতক্ষণ দৌড়াদৌড়ি করুক খেলাধুলা করুক তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি আমার কাজ শুরু করি আপনারা অবশ্যই আমাকে দেখতে থাকুন আর আমি কি কাজ করি আর ফয়সাল এই যে ফয়সাল আজকে খুব সুন্দর একটা গেঞ্জি পরছে গেঞ্জির মধ্যে একটা কার্টুন ছবি দেওয়া আসলে ও অনেক সুন্দর ওর পুরা ফ্যামিলিতে ওর মতো সুন্দর কেউ নাই কিন্তু সমস্যা একটাই প্রতিবন্ধী হয়েছে আর প্রতিবন্ধী পোলাপান সুন্দরই হয় আর খায় বেশি এটা সব জায়গায় যাই হোক মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ফয়সাল অনেক সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে গিলছি খালাস আমি ওরা সুন্দর কইছে লেগে লাফাইতাছে দেখেন কেমন করে
ওকে ওকে, খালাস খালাস। তো প্রতিদিন 3 রুমে 3 ঝুড়ি ময়লা, আর এই যে 1 ঝুড়ি কাপড়, 2 রুমে 2 ঝুড়ি কাপড় ছিল, আমি একটার ভিতরে ঢালছি। এখন আমি এগুলো ধুইতে নিয়ে যাব। আর এখানে খালি হ্যাঙ্গার, এগুলো আমি গতকালকে ওই রুমে আয়রন করার রুমে কাপড় চোপড় করে রাখছি, ধুয়ে রাখছি, এগুলো আমি করবো। ধুয়ে বলে আয়রন করে রাখছি, এগুলা সব হ্যাঙ্গারে বাজে আবার করে রাখবো। তো এই বাচ্চাদের রুমটা আমি গুছাই নিছি আগেই, কারণ ম্যাডামে থাকাকালীনই, ম্যাডাম আবার আজকে একটু দেরি করে বের হয়েছে, ম্যাডাম থাকাকালীনই আমি গুছাই নিছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ম্যাডামের মেয়ের বরকা। এই বরকাটা আমার অনেক ভাল লাগছে, এটাও সুন্দর, এই বরকাটাও সুন্দর, ম্যাডামের বড় মেয়ের। এই যে, তা আমি ভাবছি যে আমি 2-3 মাস পর আমি এরকম বরকা বানাবো, কিন্তু এটা কাপড়টা একটু মোটা, আমি একটু পাতলা কাপড় দিয়ে বানাবো। মানে আমি আবার একটু ব্যাংকে ট্যাঙ্কে যাই, বাইরে গেলে হয়তো বা বরকা টরকা পরে গেলে ভালো হয়। আসলে যেইখানকার যেই হচ্ছে কালচার, এখানে সবাই বরকা পরে, এখন এখানে যদি বরকা ছাড়া বের হয় না, আমার নিজের কাছে কেমন লজ্জা লাগে। তো আমি 2-3 মাস পরে আমিও একটা বরকা বানাই নিব ইনশাল্লাহ। তো এগুলো কি করবো, এখন ধুয়ে ধুয়ে ফেলাই, মেশিনে দিয়ে আসি, কারণ এখনও বাহিরে রোদ উঠতেছে আবার মানে কমতেছে, এরকম অবস্থা। মানে যাই হোক, তার আগে আমি আগেই করি, মাছ বের করে নিই ফ্রিজ থেকে, মাছ ভিজায় রাখি, পরে অন্য অন্য কাজ করি। আর এই যে আমার ম্যাডাম কি করছে, কি করে না করে উনিই ভালো জানে। হলুদ ভিজায় রাখে, তারপরে হলুদের পানি প্রতিদিন খায়, এটা খাইলে মনে সুন্দর হয়, এর লেগা খায়। এই যে চাকু ধোয়া ছাড়াই এখানে রেখে দিছে। তো আচ্ছা, দেখি হলুদের পানি কি করছে। এই যে হলুদের পানি এটার ভিতরে রেখে দিছে, প্রতিদিন সকালে 1 গ্লাস করে খায়, এখন আর চা খায় না, হলুদের পানি খায়। যাই হোক, ম্যাডামের একটু সম্মতি হয়েছে, কারণ আগে চিনিযুক্ত খাবার বেশি খাইতো, চা খাইতো, আর এখন হলুদের পানি খায়, তাহলে সম্মতি হয়েছে না, যেটা খাইলে কাজে লাগবো এটাই খায় এখন। তো আমি মাছ বের করে নেই, এদিক দিয়ে মাছ ভিজুক, ওই দিক দিয়ে আমি রান্না করতে যাই, কারণ নখ চলে আসবে আবার 12টার সময়, তো আসার আগে রান্না বান্না শেষ করে ফেলবো। এই যে আমাকে গতকালকে যে পেঁয়াজু পিৎজা, তারপরে আর ওই কী কী যেন দিছিল, রাতের ডিনার ছিল এটা, আর আমি এই যে একটু একটু খেয়ে ফালাই দিছি, কারণ আমি দুপুরবেলা যে শুটকি দিয়ে তরকারি রান্না করছিলাম, তো ভাত রেখে দিছিলাম, তো আমি ওইটাই দুপুরবেলা খাইছি। তারপরে এগুলোর প্রতি আমার রুচি আসে নাই, আমরা বাঙালি মানুষ, আমরা ভাত হইলে তার কিছু লাগে না, তাই না? পরে আমি এই জন্য আর ওইগুলো খাই না, একটু একটু খেয়ে পরে ফালাই দিলাম। এখন এগুলো ফালাই দিব, ধুয়ে ফেলবো সব কিছু, কাজ আছে অনেক। দেখা যায় কাজ কম, কিন্তু কাজ আছে অনেক, কারণ 6 জন মানুষের একটা ফ্যামিলি, কাজ কি কম নাকি? কিন্তু আমি কাজ তাড়াতাড়ি করে বসে থাকি, এজন্য মনে হয় যে কাজ কম, কিন্তু না, কাজ আছে অনেক। তো ঠিক আছে, আমি কাজ করি, পরে আবার আসতেছি আপনাদের সামনে। কাপড় দিয়ে দিছি মেশিনে, এই যে 1 ঝুড়ি বানাইলাম, কালার আলাদা করছি, আর এই যে আরেকটা দিয়ে দিছি মেশিনে। তো 2 বার দিলে শেষ হয়ে যাবে, প্রতিদিন ধুইলে 2 বার দিলে শেষ হয়, আর যদি জমাই তাহলে 4 বার দিতে হয়, তো এই জন্য প্রতিদিনই ধুয়া ফেলাই। তো ঠিক আছে, এখানে কাপড় ধোয়া হতে থাক, আমি আবার চলে যাই ভিতরে কাজ শেষ করি। আর কাপড় ধোয়া শেষ হলে তো মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তখন আমি শব্দ পেলে আবার আসবো। আর এটা হচ্ছে বাচ্চাদের রুমের ঝুড়ি, তো ওদের রুমে দিয়ে আসি। কাজ গুছায় করলে কাজ করতে সময় লাগে না, কাজ আছে কিন্তু অনেক। হ্যাঁ, একটা ফ্যামিলিতে কি কম কাজ, আপনাদের কি মনে হয়? কিন্তু আমি কাজ তাড়াতাড়ি করি, এর জন্য শেষ হয়ে যায় তাড়াতাড়ি। মানে আমি কাজে মানে অনেকদিন ধরে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে না, কাজে একটা চালু হয়ে গেছি এরকম। তো এই যে ম্যাডামের রুমটা এখন ঝাড়ু দিব, পাটিটা এখানে ওরা রাতে খাবার খায়। হ্যাঁ, এই জন্য এই যে রুমে ছোট ছোট খাবারের ময়লাগুলা পড়ে আছে, এগুলা ভালো করে ঝাড়ু দিব। এখানে আমি অনেক পুরান জুতা বাঁধছি, ছিঁড়া গেছে, নষ্ট হয়ে গেছে, তো এগুলো আমি এখন ফালাই দিমু।
এগুলো সব আগে গত বছরের স্কুলের জুতা। তারপরে এই যে পরার জুতা, এগুলা দেখি নিচে তলা ছুঁইটা গেছে গা, এই যে তলা ছুঁইটা গেছে। তারপরে এই যে জুতার বেল ছিঁড়া ফেলছে, তো এগুলো বাইসা বাইসে আমি সব করছি, বের করছি, ফালাই দিমু, কারণ এইখানে এত মানে জাহামে ভাল লাগে না, বের করছি ফালাই দিমু। তা আমি অবশ্য ব্যাগে ভরে রাখা দিমু, অগরে দেখামু যে ওরা এইসব জুতা দরকার নাকি, যদি না দরকার হয় জিজ্ঞেস করে ফেলামু, পরে যদি আবার খোঁজে, তাই না। তো আমি এই কালো পলিথিনে ভরে রাখি, ওরা আসলে পরে ম্যাডামরে দেখামু, দেখাইয়া পরে যদি না নেয় তাহলে ফালাই দিমু। এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়ে যাব আমি পরে কাজ করার জন্য, কারণ জুতা দিছে ওগুলা পরে কাজ করা যায় না, মানে গরম লাগে পা। এটা নিয়ে যাই, ধুয়া পরে এটা পরে কাজ করি গা। না আমার দুই মানে দরজায় দুইটা জুতা লাগে। এই দরজার জুতা এদিক দিয়ে পইরা সকালবেলা বাচ্চার মেজোটা ছোটোটার স্কুলে নিয়ে যায়, আর ওই দরজার জুতা আমার দরজার সামনে, ওইটা পইরা আবার ওইখানে কাপড় চোপড় ধুইতে হয়, কাজ করতে হয়, তো এটা নিয়ে যাই। এটা ওরা পরে না, শুধাই ফালাই রাখছে। জুতা মানে অভাব নাই, এখানে আছে, নিচে আছে, আবার ওইখানে জুতা রেখে আছে। আমি এখানে একটা মালটা নিয়ে নিছি, তো গতকালকেও আপনারা আমাকে দেখছেন যে আমি একটা মালটা খাচ্ছি, তো আজকেও একটা মালটা বের করছি। আমার কাজ সম্পূর্ণ শেষ, তো ভাবলাম যে মালটাটা খেয়ে তারপর একটু রেস্ট করে পরে রান্না করব। তো প্রতিদিন একটা করে মালটা খাওয়া শুরু করলাম, দেখি মালটা খেলে নাকি মানুষ সুন্দর হয়, দেখি কি হয়। আর মালটাতে অনেক পুষ্টি, আর সকালে তো তেমন নাস্তা করি না, তো এই জন্য মালটাটা অবশ্যই খাইলে ভালো হবে, কারণ যেহেতু অনেক কাজ করা হয়, নাহলে শরীর আবার দুর্বল হয়ে যাবে। তো এই যে মালটাটা কেটে নিলাম, এখন আমি মালটা খেয়ে নিব, খেয়ে তারপরে হচ্ছে আর একটু কাজ আছে, ওগুলো করে তারপর বসে থাকবো একটু, তারপর আবার রান্না বান্না করবো। ফেসলা আছে একটু সব বাক রহে আর চাকরি خلاص لا لا ستارة خلي ستارة خلي لا يسكري خلاص خلي شكلي مكيب ايوه شاطر خلاص جيجلسي তো আমার সব কাজ শেষ, আমি বসে আছি। কাজ শেষ করে একটু বসে না থাকলে পরে আবার রান্না করতে গেলে খারাপ লাগে, তো একটু জিরাই নেই, ভাবলাম পরে রান্না করতে যাই। তো এসি সাইরা দিলাম, এসি সাইরা বসে একটু জিরাই লই, পরে যাব আবার রান্না বান্না করতে। এটা নিজের কাজ না রে ভাই, যে এখন মন চাইলো না পরে করি, ওই টাইম মতোই হচ্ছে রান্না বান্না করে শেষ করে রাখতে হবে। এখন ওরা যে কয়টা সময় আসে সেই কয়টা সময় খাবে, কিচ্ছু করার নেই, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে। একদিন আমি সকাল থেকে রাত বিকাল পর্যন্ত আমি আপনাদের সাথে সব কাজ শেয়ার করব আমার, যে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করি। তো একদিন করে সময় করে ওই মানে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো আপনাদেরকে একটু একটু করে, যে আসলে কি কি কাজ করা হয়। তো সবচেয়ে বেশি বড় বিষয় হচ্ছে যে টাইম মেনটেন করে চলা। মনে করেন যে ওনারা সকালবেলা যখন নাস্তা করে ঠিক টাইম মতোই নাস্তাটা বানায় রেডি রাখতে হবে। আবার ধরেন যে দুপুরবেলা যে কয়টার সময় লাঞ্চ করে, ওই দুপুরবেলা এই কয়টার আগেই হচ্ছে রান্না করে রেডি রাখতে হবে। আবার রাতের খাবার মনে করেন ওরা 7টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে, 8টার দিকে ওরা ঘুমায় পড়ে। তো ওই রাতের খাবারটাও ওই সেম মানে করে হচ্ছে টাইম মতো করে করতে হবে, মানে টাইম জিনিসটা আর কি মেনটেন করে এখানে চলতে হয়। ওদের সাথে সাথে আমারও টাইম করে খাওয়া দাওয়া, টাইম করে ঘুমানো, সব কিছুই হয়। তো দেশে গেছিলাম ছুটিতে, তখন ভাবছিলাম যে এখন দেশে আসছি খালি ঘুমাবো আর খাবো,
কিন্তু এগুলো কিচ্ছু হয় নাই। দেশে গিয়া টাইম মতো খাওয়া হয় নাই, টাইম মতো রাতে ঘুমানো হয় নাই, সকালে ঘুম থেকে উঠছি লেট করে, এরকম দেখা যাচ্ছে সকালে অনেক সময় নাস্তা করা হয় নাই, এরকমভাবে হ্যাঁ মানে দেশে 2 মাস কাটাইছি। আসলে এখান থেকে যেটা ভেবে যাই সেটা আসলে ওইখানে গিয়ে হয় না, পরিবারের কাছে গেলে ওইটা হয় না। কিন্তু আবার এখানে আসলে সব কিছু টাইম মতোই করা হয়, টাইম মতো খাওয়া দাওয়া, টাইম মতো ঘুমানো, সব কিছু টাইম মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ সব দিকে অনেক ভালো আছি। তো টাইম মতো করলেও একটা মানে সিস্টেমের মধ্যে থাকি যে এই টাইম মতো করতে হবে। সিস্টেম জিনিসটা আসলে করে চললেই সব মানে লাইফ সুন্দর। তো অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা আপুরা। আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে অনেক প্রতিযোগী, এদের মধ্যে থেকে নিজেকে সামনে আগায় নেওয়াটা অনেক টাফ ব্যাপার। তারপর চেষ্টা করে যাচ্ছি, দেখি কি হয়। এখানে একটা ব্রণ উঠছে, অনেক বড় লাল হয়ে আছে, ক্যামেরায় হয়তো এতটা বোঝা যাচ্ছে না, তবে আমি আয়না দিয়ে একটু আগে দেখছি লাল হয়ে আছে। আর আমার দাঁত কিন্তু বাঁকা, আমার দাঁত সুন্দর না। আমি দাঁত সুন্দর করতে চাইছিলাম, কিন্তু অনেকেই বলে যে আমার দাঁত এরকমই নাকি ভাল লাগে কথা বললে, হাসলে, কিন্তু আমার কাছে ভাল লাগে না। তো ঠিক আছে, এখন বসে আছি, বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিও, বেশি বড় ভিডিও আমার কাছে আবার ভাল লাগে না। তো পরে আবার আসতেছি আপনাদের সামনে। খালি খালি أنا أسوي جيبي فيصل بدي يسوي أكل. আজকে যে মাছ দিয়ে সালোনা রান্না করছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা, এই যে সৌদির যে আপুরা আছেন তারা হচ্ছে সবসময় মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে, ওই দেশের বলি এটা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা বলে, কিন্তু ওমানে শুধু মাশাআল্লাহটাই ব্যবহার করে, এই যে তাবারাকাল্লাহটা বলে না, ঠিক আছে? মানে যেই দেশের যেই বলি, তো এখানে শুধু মাশাআল্লাহ বলে, আর তাবারাকাল্লাহ এটা বলে না। আর সৌদি আরবে তাবারাকাল্লাহও বলে। এই জন্য আমিও মানে থাকতে থাকতে এখন ওদের মতো হয়ে গেছি, শুধু মাশাআল্লাহ বলি। আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের রান্নার প্রশংসা নিজেই করি, আর ওরা তো করবেই, তাই না বলেন? এটা কেউ বলবে আরাবিয়ান তরকারি, একবারে একদম বাংলাদেশি তরকারি। এখানে আদা রসুন জিরা যত যা লাগে, মানে তরকারি মাছ রান্না করতে আমাদের দেশে যা যা ব্যবহার করা হয় আমি সব দিছি। তো এই খাবারগুলো আমিও তো খাবো, তাই না? শুধু যেমন তেমন করে রান্না করলেই তো হবে না। যেহেতু আমিও খাবো, তাহলে আমার মন মতো আমি রান্না করি, ওদেরকেও আমাদের রান্না খাবার শিখাই। তো আরবিদের হচ্ছে বাংলাদেশির মতো রান্না খাওয়াইতে খাওয়াইতে ওদেরও বাংলাদেশি বানাই ফেলতেছি। এখন মাঝে মাঝে আমাকে বলে যে বাংলাদেশের মতো তরকারি রান্না করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, রান্না বান্নার দিক থেকে আমি অনেক ভালো আছি, ভালো পারি, আর আমার রান্না সবাই পছন্দও করে। যদি কখনো শোনাইতে পারতাম যে তারা আমার রান্নার প্রশংসা করে কিভাবে, তাহলে অবশ্য শোনাইতাম, কিন্তু ওদের ভিডিও করা যাবে না। মানে আমি বাসার সব কিছু ভিডিও করি, তারপরে ফয়সালের ভিডিও করি, সমস্যা নাই, কিন্তু মহিলা মানুষ, মেয়ে বাচ্চাদের, মানে ছোট বাচ্চা ওদের করা যাবে, কিন্তু ম্যাডামের বড় মেয়ে, তারপরে ওই ম্যাডাম, এদের ভিডিও করা যাবে না, নিষেধ করে দিছে। তো নফ স্কুল থেকে চলে আসছে, স্কুল থেকে চলে আসার পরে ওর কাপড় চোপড় চেঞ্জ করে চলে আসছে সালে এসে বসে বসে মোবাইলতে গেমস খেলতেছে, ওরা এদিকে ধ্যান নাই। সো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।